আসসালামু আলাইকুম। যারা আমার কাছ থেকে ভিসা নেবেন, আমি ভিসা দিই ঠিক আছে, কিন্তু সর্বপ্রথম আমি মানুষটাকে বুঝাই, ভাই এই কন্ডিশন, এই পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আপনি বিদেশে আসতে চান তাহলে ওয়েলকাম। আমি আপনাকে এখন বলবো 1200 টাকা বেতন, আমি আপনাকে বলবো 10 ঘন্টা ডিউটি, আমি বলবো ফ্যাক্টরি ভিসা, আমি বলবো হসপিটালের ভিসা, আমি বলবো এটা বিলিং কারেক্টেশনের ভিসা, এটা ফুড ডেলিভারি কাজের ভিসা। আমি যে এটা বলবো এইটাই। আপনি যদি আমাকে বলেন যে ভাই এই মুহূর্তে আপনি কি আমাকে একটা আলমারাই কোম্পানির ভিসা দিতে পারবেন, আপনি যদি আমাকে বলেন ভাই এই মুহূর্তে আপনি একটা সামামা কোম্পানির ভিসা দিতে পারবেন, আপনি যদি আমাকে বলেন ভাই একটা 5 স্টার হোটেলের ভিসা দিতে পারবেন, আমার কাছে নাই। আমি ডাইরেক্টলি আপনাকে বলবো আমার কাছে নাই। কিন্তু আমি ওই মানুষের মতো আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে এই কথাটা বলবো না যে ভাই আমি দিতে পারবো, আপনি একটু অপেক্ষা করেন, কালকে আমার সাথে যোগাযোগ করেন, আমি ব্যবস্থা করতেছি। কেন এই কথা বলবো না? কারণ আমি যেটা দেব না বা যেটা আমার কাছে নাই, যেটা আমি পারবো না, সেই কথাটা আপনাকে কেন দেব? আর আপনাকে মিথ্যা কথা বলে ফ্রি ভিসা দিয়ে নিয়ে বিদেশে আনবো, এরপরে আমি একটা জায়গায় আপনাকে কাজ খোঁজ করে দিব, কাফালা করে দিব, আপনার সাথে আমার কথাগুলো 2 নম্বরই হবে, আপনি আমাকে গালাগালি করবেন, আমি আপনাকে গালাগালি করব, এরকম ব্যবসা আমি কিন্তু করি না। আমি চাই সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিকভাবে একজন মানুষ বিদেশে আসবে, কারণ সে বিদেশে আসার জন্য তার যেই পরিমাণ টাকা খরচ হবে, এই পরিমাণ টাকাটা যেন সে উঠাইতে পারে এবং তিনি চাইলে 2-10 বছর যেন এই সৌদি আরবে মাটিতে থাকতে পারে। 1 বছরে আপনি আসার পরে কাজ পাইলেন না, কোনো কিছুই আপনার মিলছে না, আপনি হঠাৎ করে বাড়িতে চলে যাবেন, বাড়িতে চলে যাওয়ার জন্য আপনি কান্নাকাটি করতেছেন, দালালকে গালাগালি করতেছেন, মা বাবাকে বলতেছেন আমি মরে যাব, আমি আত্মহত্যা করব, আমাকে দেশে নিয়ে যাও। তো ওই সমস্ত কাহিনীগুলা কারা করে জানেন? ওই সমস্ত কাহিনীগুলা ওরাই করে যারা বেশি বুঝে, যারা অন্যের কথা বোঝার চেষ্টা করে না, যারা নিজেকে নিজে খুব চালাক মনে করে, যারা মনে করে যে সৌদি আরবের মাটিতে এরকম এই যে লেমু গাছ, এটা লেমু গাছ না, এটা টাকার গাছ, এরকম টাকা ধরে আমি সেখান থেকে নেব আর বাংলাদেশে পাঠাই দিব, তারাই কিন্তু বেশিরভাগ বিপদে পড়ে। তো আমি এজন্যই বলবো কম টাকা বেতন, ভালো কোম্পানি দেখে বিদেশে আসেন, আসার পরে আপনার লাইফটা সেটিং হবে। আপনি সম্ভব হলে 2-4 বছর থাকার পরে আপনি যদি বুঝেন, আপনি অন্য কোম্পানির সাথে সম্পর্ক করেন, অন্য জায়গায় কথা বলেন, কথা বলে আপনি একটা ভালো ভিসা নেন, ভালো একটা বেতনে আপনি আসেন। এখন আপনি কাজ জানেন না, কোনো কিছু বুঝেন না, আপনি যদি ফ্রি ভিসাতে আসেন তাহলে আপনার কপালে কিন্তু দুঃখ আছে। আজকে একজন মানুষ আমাকে বলল ভাই আমি কোনো কাজ জানি না, আমি কোনো কিছু বুঝি না, তবে আমি কোনো কষ্টের কাজে যাব না। তা আমি বললাম আপনি কিসের কাজে যাবেন? বলে ভাই আমি তো ভালো একটা কাজে যাইতে চাইতেছি, যেটাতে গেলে ইনকাম হবে। তো আমি বলি আপনার জন্য ভালো কাজ সবচেয়ে এটা বিলিং কানেকশন। বিলিং কানেকশনের আপনি 50,000 টাকা বেতন পাবেন, খাবারের জন্য আরো 10,000 টাকা পাবেন। তো এই কাজ ছাড়া আমার কাছে আর ভালো কাজ নাই, কারণ আপনার শিক্ষাগত যোগ্যতা নাই, আপনি কোনো কাজ শিখেন নাই, আপনি মোবাইলে ইংরেজি পড়তে জানেন না, আপনি গুগল ম্যাপ বুঝেন না, আপনি গাড়ি চালাইতে জানেন না, আপনাকে ভালো ভিসা দিবে কি? আপনাকে ভালো ভিসা কোন জায়গা থেকে দিবে? ভিসা কি কারোর সাথে ঝগড়া করে? কোনো ভিসা কারোর সাথে ঝগড়া করে না, সবগুলা ভিসা ঠিকই আছে, আগের মতোই আছে। কিন্তু ঝগড়া করি আমরা যারা ভিসার ব্যবসা করি, আমরা মানুষদেরকে বুঝাই একরকম, তারা বুঝে আর এক রকম। আমরা তাদের কাছে বলি ভাই 1000 টাকা বেতন, তারা তাদের ফ্যামিলির কাছে অথবা ওই যে অন্যান্য মানুষের কাছে বলে 1500 টাকা বেতন। যদি কোনো কোম্পানি খাবার বাবদ মানে স্যালারিটা একটু কমাই দেয়, খাবারের বাবদ 200 রিয়াল 300 রিয়াল দেয়, তারা সামনে লিখি দেয় এইটা আপনার স্যালারি, এই 200 টাকা আপনার খাবারের জন্য। কারণ কি জানেন? আপনি যদি 1 ঘন্টা অফার টাইম করলেন, যদি আপনার 1200 টাকা বেতন হয়, অফার টাইমে 1200 টাকা আসবে। আর এজন্য তারা 1000 প্লাস যোগ চিহ্ন দিয়ে যে সামনে 200 রিয়াল দেয়, 300 রিয়াল দেয়, এটা কেন দেয় জানেন? যেন বেতনটা ওই 1000 টাকার পরিমাণে আপনার অফার টাইম আসবে, আর 200 টাকা যে 300 টাকা খাবারের জন্য দিচ্ছে এই পরিমাণে আপনার অফার টাইম আসবে না। তো এই কথাগুলা আমাদের কাছ থেকে আপনারা বুঝে নেবেন, কারণ আপনারা না বুঝে বিদেশে আসি ঝগড়া করবেন, বিপদ করবেন, কোনো লাভ নাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আজকেও আমার 2 জন মানুষের মেডিকেল হয়েছে, কালকে নয় পরশুকে আরেকজন মানুষের মেডিকেল হবে। অলরেডি একজনের ভিসা প্রসেসিং হচ্ছে, অলরেডি তিনি ফিঙ্গারপ্রিন্টও দিচ্ছে। আমি একটি কথা বলি, দেখুন আমি ব্যবসা করি, এটা সত্য, কিন্তু আমি কোনো মানুষের কাছ থেকে 50,000 টাকা লাভের আশা ব্যবসা করি না। আমি ব্যবসা করি 20,000 30,000 টাকা হইলে আমার যথেষ্ট,
একটা মানুষকে সঠিক জায়গায়, একটা মানুষকে ভালো কোম্পানিতে যেন দিতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ভিডিওটা দেখতেছেন, আমার কথাগুলো যদি একমত হন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর যারা ভিসা নিতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ কোম্পানির ভিসা দেওয়ার চেষ্টা করব। বেতন একটু কম হইলেও কোম্পানিতে আসবেন। আল্লাহ হাফেজ।